হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে যে কোনো ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডে ওয়াটারমার্ক যোগ করতে হয়। আর আজকের পর্বে আমরা আলোচনা করব এমএস ওয়ার্ডের শেপ নিয়ে। শেপ আসলে কি, কেন ব্যবহার করা হয় আর কিভাবে ব্যবহার করতে হয়, সব কিছুই ধাপে ধাপে শিখে নেব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনিও সহজে ডকুমেন্টে বিভিন্ন শেপ ব্যবহার করতে পারবেন। শেপ ব্যবহার করার পূর্বে আমরা প্রথমে জেনে নেব শেপ কি। আমি এটা খুবই সুন্দরভাবে আপনাদের বোঝানোর সুবিধার্থে এন্ট্রি করে রেখেছি। আমি জাস্ট একটু এটা রিভাইজ করব এবং আপনারা খুব সুন্দরভাবে এটা একটু বোঝার চেষ্টা করবেন। কেননা আপনি শেপ ব্যবহার করবেন অথচ জানেন না যে শেপ কেন এবং কী কী কাজে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু আপনি শুধু জেনে থাকলেন যে শেপ, এটা কিন্তু হলো না। আপনি জানতে হবে যে শেপ কেন ব্যবহার করবেন এবং কী কী কাজে ব্যবহার করবেন এবং শেপটা আসলে কী। তো শেপ হলো এমএস ওয়ার্ডে শেপ হলো বিভিন্ন ধরনের আঁকাবাঁকা বা জ্যামিতিক আকৃতি, যেমন রেক্ট্যাঙ্গেল, সার্কেল, অ্যারো, স্টার, কল আউট, লাইন ইত্যাদি। তো এখন এগুলোকে ডকুমেন্টের মধ্যে যোগ করে আপনি চাইলে আপনার লেখাকে আরও সুন্দর, আকর্ষণীয়, তথ্যবহুল করে তুলতে পারেন। এটা মূলত হলো শেপ। আর এখন শেপ কেন ব্যবহার করব? শেপ মূলত কী কারণে আমার ডকুমেন্টে প্রয়োজন পড়বে? অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে ডকুমেন্টটা আপনি তৈরি করেছেন সেটাকে ডিজাইন করার প্রয়োজন পড়ে, বিভিন্ন আর্টিকেল বা আঁকাবাঁকা কোনো কিছু ডিজাইন করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই শেপটা ব্যবহার করতে পারবেন। এখন গুরুত্বপূর্ণ তথ্য বোঝাতে কিন্তু আপনি শেপ ব্যবহার করতে পারেন, যে আমার এই তথ্যটাকে আমি আলাদাভাবে এন্ট্রি করব, সেক্ষেত্রে আপনি এই শেপ ব্যবহার করতে পারেন। এখন অনেক লেখাকে আপনি হাইলাইট করার জন্য এই শেপটা ব্যবহার করতে পারেন। এখন অনেক ক্ষেত্রে প্রেজেন্টেশনের মতো অনুভূতি আনতে আপনি শেপ ব্যবহার করতে পারেন। আরেকটা অপশন রয়েছে যেটা 5 নম্বরে, সেটা হলো অ্যারো বা নির্দেশক। মানে আপনি কোনো লেখাকে ইঙ্গিত বা কোনো কিছুকে ইঙ্গিত করার ক্ষেত্রে আপনি কিন্তু এই শেপটা ব্যবহার করতে পারেন। তো মূলত এগুলোই শেপের যে মেন কাজ এগুলো। এবং শেপটা দিয়ে আমরা একটা ডিজাইন তৈরি করব এবং আপনারা দেখবেন যে কিভাবে খুব সহজে এই শেপ কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে আপনি এই শেপ ব্যবহার করে বিভিন্ন রকমের ডিজাইন করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই কীভাবে শেপ আমরা ব্যবহার করব। প্রথমে আমরা চলে আসব এমএস ওয়ার্ডে। এমএস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে আমরা সরাসরি চলে আসবো ইনসার্টে আসার পরে এখানে লেখা আছে শেপ। তো এখানে বিভিন্ন রকমের শেপ আপনি দেখতে পাবেন। তো এক একটা শেপ এক একটা কাজে ব্যবহার করা হয়। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপটি সিলেক্ট করতে পারেন। তো বেসিক্যালি যে শেপগুলো ব্যবহার করা হয় উপর দেখে দেখুন, আমি রিসেন্টলি যে শেপগুলো ব্যবহার করি এগুলো কিন্তু এখানে সিলেক্ট করা আছে। তো মনে করুন শেপ কেন ব্যবহার করব, ইতিপূর্বে আমরা বলেছি যে বিভিন্ন ধরনের ডিজাইন বা টেক্সট আলাদাভাবে লেখার জন্য শেপ ব্যবহার করা হয়। তো মনে করুন যে আমি কিছু একটা টাইপ করেছি, টাইপ করার পরে আমি এরকমভাবে একটা বক্স নিলাম। তো এই বক্সটা আপনি ইচ্ছা করলে আপনার এই পেজের একদম প্রান্ত বরাবর কিন্তু আপনি রেখে টাইপ করতে পারেন। যদি আমরা এই শেপ ব্যতীত এখানে টাইপ করতে যাই তাহলে খেয়াল করবেন, দেখুন কাটশাট কিন্তু আর বেশি দূর যাবে না। কিন্তু যখন আপনি শেপ ব্যবহার করবেন তখন কিন্তু আপনি চাইলে এই বাইরে গিয়েও আপনি এখানে এসেও কিন্তু কোনো কিছু কিন্তু অ্যাড টেক্সটে গিয়ে কিন্তু এখানে কিন্তু আপনি টাইপ করতে পারবেন। আপনি যাই টাইপ করেন না কেন এখানে কিন্তু এটা দেখাবে। এখন আপনি যদি এই যে আউটলাইন যে বর্ডারটা আছে এটা যদি রিমুভ করতে যান তাহলে এখানে এসে নো ফিল দেবেন আর শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করবেন। তাহলে কী হবে দেখবেন বর্ডারটা কিন্তু দেখা যাচ্ছে না, এটা আপনি পিন করলেও শো হবে না। তো এখন মূলত আমরা শেপ ব্যবহার করে চেষ্টা করব একটি ঘর আঁকানো বা একটি ডিজাইন করার। তো মূলত আমরা দেখলাম যে শেপে কীভাবে লিখতে হয়। তো আপনারা যদি পিকচার অ্যাড করতে চান তাহলে ঠিক একই রকমভাবে কিন্তু এখানে ইনসার্টে গিয়ে এই যে পিকচার আছে পিকচারে গিয়ে কিন্তু অ্যাড পিকচার করলে কিন্তু আপনি পিকচারটা এখানে অ্যাড করতে পারবেন। তাই মূলত এই বিষয়ে যাচ্ছে না, আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা শেপ ব্যবহার করে একটি ঘর বা কোনো কিছু ডিজাইন করবেন। তো মনে করেন আমি প্রথমে চলে যাচ্ছি শেপে আসার পরে আমি এটা সিলেক্ট করে নিলাম। এই শেপটা সিলেক্ট করার পরে আমি এটা জাস্ট কী করবো, এখানে টেনে ছেড়ে দিলাম। দেখুন শেপটা কিন্তু উল্টো দিকে আছে, তো আমি এটা জাস্ট এদিকে ঘুরিয়ে নিলাম।
ঘুরে নিলে কি হবে, দেন আমার ঘরে কিন্তু চালাটা চলে আসলো। আমি জাস্ট আপনাদের দেখাবো, পাশাপাশি এর মাঝে কিভাবে এডিট করতে হয় সেগুলো আপনারা দেখতে পাবেন। তখন এটা আসার পরে মনে করুন যে আমি এটা কালার দিতে চাইলে এখানে কালার সিলেক্ট করতে দিতে পারবো, অথবা এই যে এখান থেকে শেপ ফিল আছে এখানে গিয়েও কিন্তু আপনি বিভিন্ন ধরনের কিন্তু কালার এখানে আপনি দিতে পারবেন। দেখুন অনেক রকমের কালার আছে। তো মোর ফিল কালার্সে গিয়েও কিন্তু আপনি বিভিন্ন ধরনের কালার কিন্তু এখানে সিলেক্ট করে কিন্তু আপনি ওকে বলে সেই অনুযায়ী কিন্তু এখানে কালার সিলেক্ট হয়ে যাবে। তো আমরা কালার সিলেক্ট করেছি। এখন মনে করুন যে এটা উপর আরও একটি শেপ নিতে হবে, তো আমরা এখানে আরও একটি শেপ নিলাম। শেপ নেওয়ার পরে দেখুন কি হলো, এটা কিন্তু আরও একটি শেপ তৈরি হলো। এখন যদি আমি এই যে মনে করি এটা আমার যে ঘরে ওয়াল, যদি আমি এখানে কোনো কিছু টাইপ করি সেমভাবে অ্যাড টেক্সটে গিয়ে কিন্তু আমরা এখানে কোনো কিছু টাইপ করতে পারবো। আমি আপনাদের এখন বলতে পারেন যে ভাই ঘর আঁকানো দেখাচ্ছে, ভাই এটা আপনাদের এখানেও দেখানো হচ্ছে যে আপনি এই ঘর আঁকানোর মাধ্যমে আমি শেপের টোটাল আপনাদের বোঝানোর একটু চেষ্টা করব, আপনারা যদি সেটা বুঝতে পারেন। তো এরপরে আমি এটার সেম একইভাবে কালার দেওয়ার চেষ্টা করব। দেন কালার দিয়েছি আমি। এখন চাইলে আপনি এটার ইফেক্টও দিতে পারবো। সাইডে দেখুন ইফেক্ট আছে, যদি আমি এখানে শ্যাডো ইফেক্টে ক্লিক করি তাহলে কিন্তু এটার ইফেক্ট আমি কিন্তু দিতে পারবো। ইফেক্ট দিলে দেখুন এটা কিন্তু পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু ছায়া পড়ছে। এখন যদি আমি এই ছায়াটা এখানে রাখি তাহলে কেমন যেন একটা দেখা যাচ্ছে। তো আমি এটা রিমুভ করে দেবো। ঠিক আছে, আমি এটা রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে এখন এটা কালার তো আমরা একটা দিয়ে দিছি। তো আমি এখন কি করব, এটা পুনরায় আমি কালারটা একটু চেঞ্জ করে নেবো, বা পুনরায় শেপে চলে আসবো। অথবা এখান থেকে গিয়ে আপনি এই যে দেখুন অর্ডার আছে, অর্ডারে গিয়ে আপনি এটা কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে পারবেন। গ্রুপিংয়ে গিয়েও করতে পারেন, অ্যাড টেক্সটে গিয়েও করতে পারবেন। তো অ্যাড টেক্সটে আসার পর আমি এটা কালার জাস্ট একটু চেঞ্জ করে দেবো। এরপরে আমি ইনসার্টে চলে আসব এবং আরও একটি শেপ নেব। শেপ নেওয়ার পরে আমি এবার কি করব, এই শেপটাকে আমি এভাবে টেনে ছেড়ে দেবো, কেননা দেখুন এখানে একরকম কিন্তু আমার মনে হচ্ছে। এই জন্য আমি শেপে এখান থেকে একটা বর্ডার টেনে দিলাম, দেখে যেন মনে হয় যে এটা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, এটা আলাদা করার জন্য এই শেপটা আমি ব্যবহার করলাম। এরপরে আমি এখানে যাব আর একটি শেপ ব্যবহার করব। শেপ ব্যবহার করে এবার এখানে চলে আসব। এখানে আসার পরে দেখুন এটা কালার কিন্তু অন্যরকম দেখাচ্ছে। তো আমি এটা কালার একটু জাস্ট চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পরে পুনরায় আবার শেপে চলে আসবো। আবার শেপে আসবো। এই যে এখানে যে একটা লাঠির মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, মূলত এটা লাইন সোজা আড়াআড়ি। আমি এই লাইনটা এখানে দেবো গ্রিল বোঝানোর জন্য। আমি এটা যদি কালার চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এটা দেখা যাচ্ছে। তো আমি পুনরায় এভাবে দিলাম, আমি আবার কালার চেঞ্জ করে দিলাম, তাহলে কি আমার এটা কিন্তু ঘরে জানালার মতো মনে হচ্ছে। এখন আমি চাইলে এপাশে আরও একটি জানালা বসাতে পারি। এপাশে আমি তার আগে একটা যেটা করতে হবে, এখানে একটা খুঁটি দিতে হবে। আমি খুঁটিটা বসিয়ে দিলাম। দেখুন অনেকটা কিন্তু প্রফেশনালের মতো মনে হচ্ছে। এরপরে আবার পুনরায় ইনসার্টে চলে আসব। এখানে আমার একটা দরজার প্রয়োজন পড়বে, এই জন্য আমি এখান থেকে একটা এভাবে টেনে নিয়ে একটা দরজা নিলাম। দরজা নিয়ে একটা দরজার আমি কালার একটা দিয়ে দিলাম। মাঝখান দিয়ে দরজার একটা বর্ডার প্রয়োজন পড়বে, এই জন্য আমি পুনরায় ইনসার্টে চলে আসলাম। আবার শেপে আসলাম। এখান থেকে আবার পুনরায় এই যে লাইনটা আছে লাইনটা সিলেক্ট করে মাঝ বরাবর টেনে দিলাম। তাহলে কি হলো দেখুন, আমার এটা দেখে কিন্তু মনে হচ্ছে দরজার এটা কালার। এখন যদি এখানে আমি একটা চাবি বসাতে চাই তাহলে কি, পুনরায় ইনসার্টে চলে আসবো, আবার শেপে চলে আসবো। এর সার্কেল আছে, সার্কেলটা নিয়ে এসে জাস্ট এভাবে আমি বসিয়ে দিলাম। তাহলে কি হলো, এটা কিন্তু মনে হচ্ছে অনেকটা চাবির মতো বা প্রফেশনাল মনে হচ্ছে। এরপর পুনরায় আমি আবার ইনসার্টে চলে যাব। সেম একই কাজটা এখানে। এবার কিন্তু আমি সিঁড়িটা দেওয়ার চেষ্টা করব একটু। এখানে আসার পরে এটা যদি সিলেক্ট করে দিই এবং এটা কালার যদি আমি একটু চেঞ্জ করে দিই তাহলে দেখুন এখন আমার এই শেপগুলোকে দেখে কিন্তু পুরোটা কিন্তু একটা ঘরের মতো বা অনেক সুন্দর মাপের একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে আরও সুন্দরভাবে যত সময় ব্যয় করবেন ততটাই আপনারা কিন্তু আরও এর চেয়ে বেশি সুন্দর করতে পারবেন। এখন আমরা এটার সাথে একটি পতাকা অ্যাড করব। পতাকা অ্যাড করার জন্য পুনরায় চলে আসবো ইনসার্টে। এখানে আসার পরে শেপ থেকে আমরা এই যে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে নেব। রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে নেওয়ার পর অনেকটা এরকম দেখবো। আমরা জাস্ট এটা চিকন করে নিচের দিক টেনে ছেড়ে দেবো।
তারপর এটা আমরা ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিয়ে দেবো, চাইলে আর একটা আমরা একটু এটা মোটা করেও দিতে পারি। হ্যাঁ, এটা ইচ্ছে মতো রাখলাম। রাখার পরে এখন আমরা পুনরায় চলে যাব ইনসার্টে আসার পরে একদম নিচের দিকে দেখুন যে পতাকার মতো দেওয়া কোনো কিছু আছে, যেটার নাম আমাদের ওয়েব লেখা আছে। এটা সিলেক্ট করবে, স্টার্ট অ্যাড ব্যানারে ওয়েব আছে, এটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এটা ফাইনভাবে ডার্ক করে টেনে এরকমভাবে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর পতাকার যে কালারটা আছে এখান থেকে আমরা সেই কালারটা একটু সিলেক্ট করে দেবো। তো কালার সিলেক্ট করা হয়ে যাওয়ার পর এখন মাঝখানে আমাদের কি দিতে হবে, লাল যে কালারটা আছে এটা আমাকে দিতে হবে। এজন্য আমরা চলে যাব ইনসার্টে আসার পরে আবার আসবো শেপে আসার পরে আমরা এই যে ওভারঅল লেখা আছে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা জাস্ট এভাবে গোল করে টেনে ছেড়ে দেবো। এটা কালার এখন সাদা আছে, আমরা এটা জাস্ট কালার কি করব, কালারটা এখানে এসে চেঞ্জ করে দেবো। তাহলে দেখুন কি হলো, অনেকটা কিন্তু পতাকার মতো হয়ে গেছে। তো এরপরে আরও কিছু শেপ রয়েছে যেগুলো অনেক সময় লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখুন নিচে স্টার অ্যান্ড ব্যানারের ক্ষেত্রে সাধারণত এইগুলো ব্যবহার করা হয়। আপনি চাইলে এখানে কোনো কিছু আকর্ষণীয় কোনো কিছু এখানে হাইলাইট করতে পারেন, বা এটাকে আপনি শ্যাডো ইফেক্ট এনে এটা ইফেক্টও দিতে পারেন। দেখুন এখানে অনেক রকমের ইফেক্ট আছে, আপনারা কিন্তু চাইলে এটা ইফেক্ট দিতে পারবেন। আবার এটা চাইলে একটু এপাশে বড় করতে পারবেন, ইফেক্ট একটু কমাইতে পারবেন, এটাকে করতে পারবেন। এরকম কিন্তু অনেক কিছু রয়েছে। বা আপনি চাইলে এখানে 3D ইফেক্টও কিন্তু দিতে পারেন। চাইলে এখানে আপনি কোনো কিছু অ্যাড করতে পারেন কিন্তু সেম একই রকমভাবে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।